আপনার মনে হবে যে আজকে রাতে আপনি বাঁচবেন না, তাহলে কি পরিমাণ নির্যাতনটা আপনার উপরে করা হয়েছিল। সম্মানিত হাজিরিন, উনি কান্না করছিলেন আর বলছিলেন যে আমি ভাবতাম যে আমার এই আপন মানুষগুলোর সাথে, দেশবাসীর সাথে আমার আর দেখা হবে না। সম্মানিত ভাইরা, তারপর জেলখানা থেকে বের হয়ে আলেমরা বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমাদেরকে যারা কষ্ট দিয়েছেন কোনো অভিযোগ নাই আপনাদের প্রতি, সব মাফ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে এটাই বলছিলেন, সব মাফ। সুবহানাল্লাহ বলতেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর নির্যাতিত হয়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন। ফতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, 13 বছর যারা আমারে কষ্ট দিছো, পাগল বলেছো, আমাকে তোমরা জাদুকর বলেছো, আমাকে তোমরা আফতার বলেছো, আফতার আটকুরা, গ্রাম্য ভাষায় বলে যার সন্তানাদি হয় না তারে কি বলে? আটকুরা বলে। আমাকে সূরা কাউসার আলোচনা আসছে, আমাকে আফতার বলেছো তোমরা, আমার গায়ে পাথর নিক্ষেপ করেছো, আমার মেয়েটাকে হত্যা করেছো, আমার পুরো বাড়ি চতুর্দিক থেকে অ্যাটাক করেছিলে তোমরা আমাকে হত্যা করার জন্য। 3টা বছর আমাকে পাহাড়ে আটকে রেখে জেলখানায় বন্দী রেখেছো, আমি নিচে নামতে পারি নাই, আমার সাথে সমস্ত কানেক্টিভিটি গোটা আরব দেশের এবং গোটা কুরাইশের সংযোগ বিচ্ছিন্ন ছিল, কোনো অভিযোগ নাই, যাও সবাইকে মাফ করে দিলাম। ব্যক্তিগতভাবে আমাকে যারা আক্রমণ করেছো সবাইকে মাফ। এটা একমাত্র নাইবে নবীদের ক্ষেত্রেই মানায়। এই দলের লোকজনকে যদি ওই দলের লোকজন জেল খাটায়, ওই দলের লোকজন প্ল্যান প্রোগ্রাম করে রাখে, আইসা লই ক্ষমতায়। কথা বলেন না কেন? সিস্টেমটা কি এরকম না? এটি যে কোনো জেলায় হোক। আজও পর্যন্ত দেখছেন জেলখানা থেকে যে আলেমরা বের হয়েছে, বদদুয়া দিছে, দেয় নাই, লা তাসরিবা আলাইকুম, সব মাফ। এই উম্মতের প্রতি এত দরদ, এই উম্মতের প্রতি এত দরদ আলেম ছাড়া আর কারো নাই। শত্রুদের কাতারে নিয়েন না। সূরা মুলকের শেষের আয়াত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মক্কার কাফেররা কামনা করত মুহাম্মদকে কোনোভাবেই মারতে পারলাম না, মুহাম্মদকে কোনোভাবেই মারতে পারলাম না, পাথর মারলাম, সব করলাম, পাগল বললাম, জাদুঘর বললাম, সবকিছু করলাম, সেদিকে কোনোভাবেই নিস্তেজ হইল না, মরলও না। এই জন্য তারা মনে মনে চিন্তা করতেছিল, হারে মুহাম্মদ যদি এমনি অটোমেটিক মইরা যাইতো কতই না ভালো হইতো। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا, বলেন নবী আপনি বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহ, এই মক্কার মানুষ, হে আরবের মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার মরণ কামনা করো, আচ্ছা আমি যদি ধ্বংস হয়ে যাই, মরে যাই, আমার সাহাবীরাও যদি মরে যায়, আচ্ছা তোমাদেরকে জাহান্নাম থেকে কে বাঁচাবে বলো তো? সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? فمن يجير الكافرين من عذاب أليم, জাহান্নামের কঠোর আযাব থেকে তোমাদেরকে কে রক্ষা করবে? আমি মুহাম্মদ যদি মরে যাই,
বলুন, নবী যদি এই সময় মক্কার কাফেররা যেই মৃত্যু কামনা করত মরে যেতেন, বিষ খাওয়াইছে যদি মরে যেতেন, সাহাবায়ে কেরাম সব যদি মরে যেতেন, আমাদের মতো মানুষ পাইতাম কি আমাদের রবের পরিচয়, আমাদের মালিকের পরিচয় পাইতাম? পাইতাম। কলিজা ভরা মোহাব্বত দিলের ভিতরে। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উবাই ইবনে সুলুল নামে মদিনায় নবীজির চরম দুশমন এক মুনাফিক ছিল। কি নাম বলেন? উবাই ইবনে। এখানে কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্রটা নবীর বিরুদ্ধে করে নাই। মদিনায় নবীর বিরুদ্ধে যতগুলো উস্কানি আছে সব উস্কানি উবাই ইবনে সুলুল দিয়েছে। মরার আগে তার ছেলে আব্দুল্লাহ, একনিষ্ঠ মুমিন, আব্দুল্লাহকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ এদিকে আসো, বাঁচবো না মনে হয়, একটা কাজ করো, আমার একটা ওসিয়ত তোমার নবীর কাছে পৌঁছে দিও। খুব খেয়াল করে কথাটা, খেয়াল করতেছেন? বলতেছে আমার ইন্তেকালের পরে আমার একটা ওসিয়ত তোমার নবীর কাছে পৌঁছায় দিও, পারবে? বলেন। তোমার নবীরে বইলো আমার জানাজাটা পড়ে। ও ভাই, সারা জীবন যে নবীরে জ্বালাইছে, সারাটা জীবন, তো সে আব্দুল্লাহরে বলতেছে, ওনার ছেলেরে বলতেছে যে তুমি রাসূলরে বইলো ইনি যেন আমার জানাজাটা পড়ায়া দেয়। শুনেন, মুনাফিক আর বন্ড আর খারাপ আর বেঈমান আর জালিম যতই হোক, যারা জালিম, যারা মাজলুমদের উপরে জুলুম করে, ওরাও জানে আলেমদের মতো আপন এই জামানায় কেউ নাই। আমাদের জানাজাটা পড়াইলে ওরাই পড়াবে, কোন বাউল শিল্পী আমাদের জানাজা পড়াবে না। কথা বলেন না কেন? কোন রক না রেক সঙ্গী শিল্পী আমাদের জানাজা পড়াবে না, কোন মন্ত্রী এমপি আমাদের জানাজা পড়াবে না, কোন ধুতিওয়ালা আমাদের জানাজা পড়াবে না। আমাদের সন্তানটা পেটে আসার আগেই কেমনে চলতে হয় আমরা সেটার নির্দেশনা দেই। কিভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কোন কানে আযান দিতে হবে, কোন কানে ইকামত দিতে হবে, কিভাবে নাম রাখতে হবে, কিভাবে আকিকা করতে হবে, কিভাবে তাহনিক করতে হবে, তার শিক্ষা আমরা দেই। ঠিক কিনা জোরে বলেন? আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত জীবনের ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে বিবাহ। এই বিবাহটাও কিভাবে করবেন তার নির্দেশনা আমরা দেই, বিবাহের খুতবাটাও আমরা দেই, বিবাহটাও আমরা পড়াই, শেষ বিদায়ের গোসলটাও আমরা দেই, শেষ বিদায়ের জানাজাটাও আমরা পড়াই, আপনার কাফনের কাপড়টাও আমরা পড়াই। আপনাকে শেষ বিদায়ে গুরুস্থানে আমরাই রাখি, গুরুস্থানে রেখে কোন নিয়মে রাখতে হবে, কি পড়তে হবে, এটা আমরাই পড়ি। ঠিক কিনা জোরে বলেন? মাটি দেওয়ার পর আপনার জন্য কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেটা আমরাই চাই, অথচ আমাদের প্রতি আপনারা বন্দুক ঠিক করে রাখেন। কিভাবে গুলি করতে হবে, কিভাবে সম্মান হানি করতে হবে আলেমদের, কিভাবে ইজ্জত হানি করতে হবে। আপনি তালাশ করে দেখেন, আপনার বড় ভাইয়ের জানাজাটা কোনো না কোনো আলেমে পড়াইছে, আপনার বাপ মার জানাজাটাও আলেমে পড়াইছে। আপনি বললেও আপনার জানাজা, আপনি এমন সন্তান তৈরি করেন নাই যে আপনার সন্তান আপনার জানাজাটা পড়াবে। আর যদি আপনার কোনো সন্তান জানাজা পড়ার যোগ্যতাও থাকে তাহলে সেও কিন্তু আলেম। সুতরাং আপনার প্রতি আলেমদের সর্বোচ্চ ইহসান আছে, ইহসান আপনি যাদেরকে শত্রুতার প্রথম কাতারে দাঁড় করিয়েছেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আব্বা সারা জীবন নবীরে কষ্ট দিয়েছেন, আল্লাহর নবীর সাথে বিরুদ্ধে আচরণ করেছেন, প্রকাশ্যে গোপনে নাফাকাত আপনার ভিতরে নবীর সাথে দুশমনি করেছেন, কোন মুখে বলেন আপনি মরলে আপনার জানাজার নামাজটা নবীরে পড়াই? উবাই ইবনে সুলুল একটা জবাব দিয়েছিল, কলিজা কাঁপানো জবাব। গতকালকে আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ এই কথাটা যখন বলছি কলিজা ভেঙে গেছে। আমি নিজেও পড়েছি উবাই ইবনে সুলুলের জিন্দেগিতে। উবাই ইবনে সুলুল আব্দুল্লাহরে বলে, ওরে আব্দুল্লাহ, যদিও বা মুহাম্মাদের দুশমনি আমি প্রকাশ্যে গোপনে করেছি, কিন্তু আমি দেখেছি মুহাম্মাদের দিলের মধ্যে কি পরিমাণ দয়া আর মায়া।
আমার মতো উবাই ইবনে সুলুলের মুনাফিকি মুহাম্মাদের দয়া মায়ার সাগরে কিছুই না। বলে দিও আর বলে দিও আমার ইন্তেকালের পরে যদি পারে আমার জানাজাটা যেন মুহাম্মদ পড়ায়া দেয়। বলেন যে লোকটা মদিনায় রাসূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করছে, মানুষকে লেলায় দিয়েছে, নবীজিকে মদিনা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, এই লোকটাও রাসূলরে বলে, রাসূলের প্রতি তার এতটুকু নেক একটা চিন্তা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আর মায়ার সাগর এত বড়, আমি যত বড়ই মুনাফিক হই না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো রাহমাতাল লিল আলামিন। বইলো জানা জানা উবাই ইবনে সুলুল মারা গেছে, লাশ পড়ে আছে। আব্দুল্লাহ দৌড়ায়া, তার বড় ছেলে দৌড়ায়া নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতেও লজ্জা লাগতেছে, তারপরে বলি বাবা যেহেতু ওসিয়ত করেছেন, আব্বা বলেছেন যদি পারেন আপনি তার জানাজার নামাজটা একটু পড়ায়া দিচ্ছেন। আপনি কি করতেন বলেন? সারা জীবন যে আপনারে মারতে চায়, আপনি তার জানাজার নামাজে যাইবেন না? তার জানাজা পড়ানো তো দূরের কথা। আল্লাহর নবী বলেন, অবশ্যই আব্দুল্লাহ, অবশ্যই আমি মুহাম্মাদেই তার জানাজা পড়াবো, অবশ্যই জানাজা পড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা দিকে দাঁড়িয়ে গেছেন, আদেশ করেছেন আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী জানাজা পড়াবো। রাসূল মসজিদে নববী থেকে উঠে দাঁড়ায় যখন উবাই ইবনে সুলুলের জানাজা যাওয়ার জন্য রওনা দিয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে জামার মধ্যে ঝাপটে ধরছে, ঝাপটে ধরে বলেন, হুজুর যান কোথায়? কার জানাজা পড়তে যান? যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যার ব্যাপারে বলা হয়েছে 70 বার আপনি মাগফিরাত কামনা করলেও আল্লাহ এর মাফ করবে না। কার জানাজা পড়তে যান আপনি? আল্লাহর নবী বলেন, আরে উবাই, আরে ওমর, আল্লাহ নিষেধ করেছেন 70 বার, 70 বারের কথা বলেছেন, 70 বার মাগফিরাত, 70 বার মাগফিরাত চাইলেও আল্লাহ মাগফিরাত দিবে না। আমি নবী প্রয়োজনে 70-এর অধিক তার জন্য মাপ চাইব। দুনিয়ার শ্রেষ্ঠ মুনাফিকের জন্য রাসূল বলেন, আল্লাহ তো 70 বারের কথা বলছেন, আমি প্রয়োজনে কবরের পাশে দাঁড়ায়া 70 বার না, যদি 70,000 বারও মাপ চাইতে হয় সেটাও আমি তার জন্য করব। সুবহানাল্লাহ। নবুয়তের শান, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনালিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের হাত বাড়ি দিয়া ছুটে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজ নিজে পড়াইলেন, কবরে যখন রাখবে আল্লাহর নবী নিজের একটা জামা খুলে হযরত আব্দুল্লাহরে বলছেন, ও আব্দুল্লাহ, এই জামাটা তোমার বাবার নিচে শোয়া দাও, জামাটা নিচে দিয়ে দাও, আল্লাহ যেন অন্তত আমার জামাটার কারণে ওরে আযাব না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা করলেন না, আল্লাহর নবী তার জবানের ভিতর থেকে কিছু লালা বের করছেন, লালা বের করে উবাই ইবনে সুলুলের মুখের মধ্যে ঢুকায় দিয়েছেন। রাসূল যেন বুঝায় অন্তত এটার উসিলায় যেন আল্লাহ এর মাফ করে দেয়। এটা নবীর শারাফত, এটা নবীর ভদ্রতা। নবীর ভদ্রতা কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে এটা হচ্ছে তার দুর্বলতা, ঠিক কিনা জোরে বলেন।
আল্লাহর নবী সর্বোচ্চটা করলেন, কিন্তু আল্লাহ ডিসিশন জানাইলেন, বন্ধু আপনি যাই করেন না কেন, আপনি আপনার ভদ্রতা দেখাইছেন, কিন্তু আমি যখন দেখছি আমার বন্ধুর কলিজা পোড়ায় লাইছে, আমি এর মাফ করব না। আমার ডিসিশন, আমি এর মাফ করব না, আপনি যাই করেন না কেন। ও আল্লাহর বান্দারা, নবীর সেই শরাফতের সিফাত, সেই ভদ্রতার সিফাত আলেমদের ভিতরে আছে। 3 বছর জেল খাটানোর পরেও বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো বিরোধিতা নাই আপনাদের প্রতি, কোনো অভিযোগ নাই। 4 বছর জেল খাটাইছি, 1 বছর 2 বছর 3 বছর জেল খাটাইছে, কোনো বিরোধিতা নাই, কোনো অভিযোগ নাই। অত্যাচার করতে করতে মেরেই ফেলেছে জেলখানায়, কোনো অভিযোগ নাই, তাও মাপ। মাপ আমরা করলেও যদি মালিকে করে তবেই সফল হবেন, না হয় কিন্তু ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা? শরাফত। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন হজ্জের আলোচনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1 নম্বরে হজের সফরের ভিতরে তোমরা যখন হজ করতে যাইবা 1 নম্বরে রাফাস করবা না, অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে গেলেও ইহরামরত অবস্থায় স্বামী স্ত্রী সুলভ ব্যবহার করবা না। 2 নম্বর ওয়ালা ফুসুকা, কোন ফাসিকি কাজ, কোন কবিরা গুনাহ। আমি আমার নিজের চোখে দেখছি বাংলাদেশ হাজিরা রুমের ভিতরে মারামারি করতে, রুমে জেনে থাকতে একজন আরেকজনের সাথে ঝগড়া, হাতাহাতি, মারামারি হজ করতে গেছে। ফাসিকি কাজ করা যাবে না, অন্যায় অনাচার করা যাবে না, জুলুম করা যাবে না। ওইখানে ধাক্কায় মানুষ ফেলে দিয়া আপনার হাজরে আসওয়াদ জমা দেওয়ার কোনো বিধান নেই। স্বাভাবিক সিস্টেমে যদি আস্তে আস্তে গিয়ে পারেন, যেমন আমি দিয়েছি আলহামদুলিল্লাহ, কারো উপরে কোনো জুলুম করি নাই, আস্তে আস্তে গেছি, সুযোগ হয়েছে জমা দেওয়ার চেষ্টা করছি। সুযোগ হইতো না, দিতাম না, কিন্তু ওইখানে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে ঢুকবার পর সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, ওখানে অন্যায় করার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফুসুকা, ওখানে কোন ধরনের ফাসিকি কাজ করা যাবে না। হজের সফরে কাউকে কষ্ট দেওয়া যাবে না, আচরণের দ্বারায়, কথার দ্বারায়, ব্যবহারের দ্বারায় অথবা আমল আখলাকের দ্বারায় কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর ওয়ালা জিদাল, ঝগড়াঝাটি বাজানো যাবে না, ওখানে ঝগড়া করা যাবে না। আচ্ছা বলেন, হজের সফর কি ঝগড়ার সফর? এটা নিজেকে বিলীন করে দেওয়ার সফর, ঠিক না? নিজের শেষ জীবনের সম্বল, আরে যেই 2-3টা কাপড় নিয়ে আমরা কবরে যাব, ওখান থেকে একটা কাপড় কম আর কি। আমাদের কাফন কয়টা? 3টা। আমাদের কাফন কয়টা? পুরুষের কাফন কয়টা? 3টা। মহিলাদের কাফন 5টা। আরে আমাদের 3টা কাপড় তো, তাই না? আমরা তো 2টা নিয়েই যাই। এটাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, রাসূল বলেছেন একজন হাজী যখন এই তালবিয়া পড়ে, একদম তার ডান থেকে নিয়ে একদম দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত, বাম দিকেও শেষ প্রান্ত পর্যন্ত, সামনেও শেষ প্রান্ত পর্যন্ত, পিছনেও শেষ প্রান্ত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ যেমন সারা বিশ্বে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, একজন হাজী যখন এই তালবিয়া পড়ে, এই তালবিয়ার আওয়াজ সারা পৃথিবীর বৃক্ষ তরুলতার মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দেয়। সব বৃক্ষ তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা তার জন্য হাসরের মাঠে সাক্ষী দিবে। আল্লাহ আপনার বান্দা বলেছিল হাজির, আল্লাহ আমি হাজির আপনার কাছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অর্থ কি? আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। আয় আল্লাহ আমি উপস্থিত। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এমন অবস্থা আমি আপনার কাছে হাজির হয়েছি, আমি আপনার সাথে কোনো শরীক সাব্যস্ত করি না, আমি আপনার সাথে কোনো অংশীদার বানাই না। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামতের মালিকানা কার,
লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব কার। এটা যদি স্বীকার করেন, অনেক রত দেখি এই কথার, অনেক বড় বড় রাজনীতিবিদরা তো হজে যায়, এমপি মন্ত্রীরা তো হজে যায়, সমস্ত দেশের প্রেসিডেন্টরাও হজে যায়। লাকা ওয়াল মুলক এই কথার অর্থ মনে হয় অনেকেই বুঝে না, ঠিক না জোরে বলেন? বলে সমস্ত রাজত্ব কার। এটা স্বীকৃতি দিতে হয় যে সমস্ত রাজত্ব কার। রাজত্ব যদি হয় আল্লাহ, তো বিধান আপনি বানাইছেন কেন? জোরে বলেন। লাকা ওয়াল মুলক এই কথার অর্থ হচ্ছে যত মুলকিয়ত আছে, যত রাজত্ব আছে সব আপনার। আরে ভাই, হজ্জের তালবিয়া এই কথা বলা ওয়াজিব। একজন হাজির জন্য এই কথাটা স্বীকৃতি দেওয়া ওয়াজিব। এক নাম্বার তার বলতে হবে এই কথা যে আল্লাহ, আমি যে উপস্থিত হয়েছি আপনার সামনে, আমার জিন্দেগীর গুনাহ আছে, তবে এমন গুনাহ নাই যে আমি আপনার সাথে কাউকে শরীক করি না। আল্লাহ, আমি শরীক বিহীন অবস্থা আপনার সামনে হাজিরা দিয়েছি, অন্যান্য বহুত গুনাহ আমার আছে। দুই নাম্বার বলছি, আল্লাহ যত নিয়ামত আছে, যত প্রশংসা আছে সব আপনার। সব প্রশংসা কার? তিন নাম্বার, যত নিয়ামত আছে সব আপনার। নিয়ামতের মালিক কে? চার নাম্বার, এই কথারও স্বীকৃতি দিচ্ছি লাকা ওয়াল মুলক, আপনার রাজত্বে কারো অংশীদার নাই। সমস্ত রাজত্ব আপনার, সমস্ত কিছুর মালিকানা আপনার। এরপরে আবারও বলতে হয় লা শারীকা লাক, আবারও বলছি আল্লাহ, আপনার সাথে আমরা কাউরে শরীক করি না। এই কয়েকটা স্বীকৃতি একজন হাজী সাহেবের দেওয়া লাগে। হাজী সাহেব যদি বুঝতো লাকা ওয়াল মুলকের মর্যাদা, যে সব রাজত্বের মালিক আল্লাহ, আমি তো বিধান বানাইতে পারি না। সব রাজত্ব যখন আল্লাহ, বিধানটাও আল্লাহর চলার কথা ছিল, ঠিক না জোরে বলেন? আল্লাহর বিধান আমরা বাড়ি ছাড়া করছি, রাষ্ট্র ছাড়া করছি, সমাজ ছাড়া করেছি, পরিবার ছাড়া করেছি। এই জন্য যত বিপদ আর মুসিবত আমাদের উপর। জানেন, ঢাকায় আছেন তো, গ্রামের খোঁজ নেন, বৃষ্টি হয় না এক বিপদ, বৃষ্টি হয়েছে বড় বড় পাথর।